হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের অ্যালিও ওলিও ম্যাগি রান্না করে দেখাবো, যেটি ইতালির একটি ট্রেডিশনাল রেসিপি যা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। অ্যালিও ওলিও পাস্তা, স্প্যাগেটি এইসবের পাশাপাশি ম্যাগিকেও একই পদ্ধতিতে রান্না করে তৈরি করা হয় অ্যালিও ওলিও ম্যাগি। নামটা খটোমটো হলেও রান্নাটা কিন্তু খুবই সহজ। তাই আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো চলো, সবার প্রথমেই গ্যাসের ফ্লেম অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জল। এই জলে আমি এই ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে দুজনের জন্য করেছি, তার জন্য ম্যাগির 3টে ব্লক নিয়েছি। আমরা ম্যাগিটা খেতে বেশি পছন্দ করি, তার জন্য 3টে, তোমরা যে যতটা খাবে ততটা পরিমাণে নেবে। একই সাথে এই ম্যাগির মশলা যেটা দেওয়া থাকে টেস্ট মেকার, সেই টেস্ট মেকারটাও 3টে নিয়ে নিচ্ছি। জল মোটামুটি ফুটে এসছে, এই সময় একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে এই ম্যাগিগুলোর ভেতরেও একটু নুন ঢুকে যাবে, আর এটাও খেতে খুব একটা খারাপ লাগবে না, খেতে ভালো লাগবে। ম্যাগি সেদ্ধ হয়ে গেলে তার জলটা ঝরিয়ে নিচ্ছি। একই সাথে যাতে ম্যাগিটা অনেক বেশি নরম না হয়ে যায়, একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি ম্যাগিটাকে। আর একটুখানি ম্যাগি সেদ্ধ করার সময় তার জল আমি অল্প উঠিয়ে রেখেছিলাম, আর সেই গরম জলটার মধ্যেই আমি এই ম্যাগির মশলাটাকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো সয়া সস আর 1.5 টেবিল চামচ পরিমাণ মতো টমেটো সস। এটি হলো এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট। এই সময় আপনাদের কাছে যদি একটু পরিমাণে সাদা তিল থাকে তাহলে দিতে পারেন। সাদা তিলটা সম্পূর্ণই অপশনাল, চাইলে দিতে পারেন। হয়ে গেছে, এই সসটাকে আমি সুন্দর করে ঘেটে রেখে দিলাম। নিয়ে নিচ্ছি আমি ধনেপাতা। আপনারা ধনেপাতার জায়গায় পার্সলি ইউজ করতে পারেন, পার্সলির ছবি আমি সাইডে দিয়ে দিয়েছি। আর এগুলো একটুখানি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আর একটু লঙ্কা কুচি। আর এই মেন ইনগ্রিডিয়েন্ট সস। আমার সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্ট রেডি করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি রান্নাতে। কড়াই গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলেই সবার প্রথমেই রসুনটাকে দিয়ে মোটামুটি লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একটুখানি লাল হয়ে আসলে দেখতেই পাচ্ছেন আমি এইখানে কেটে নিয়েছি রসুনটাকে। আপনারাও চাইলে কেটে নেবেন, আর যতটা ছোট পারবেন ততটা কাটবেন রসুনটাকে। এভাবে কুচি কুচি করে কেটে নিয়ে নেবেন। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। রসুনটা লাল হলে তারপরেই কিন্তু পেঁয়াজ দিচ্ছি। আর মনে রাখবে এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেম যেন হাই থাকে। দিয়ে দিচ্ছি ফাইনলি চপড করে রাখা কাঁচা লঙ্কাগুলো। একটু নাড়াচাড়া করেই একই সাথে দিয়ে দেবো ধনেপাতা আর এই পেঁয়াজগুলোর পরিমাণ মতো একটু নুন, কেননা আমি ম্যাগিতে আগেই নুন দিয়ে রেখেছি, তার জন্য পেঁয়াজের পরিমাণ মতোই একটু পরিমাণেই আমি নুন দিয়েছি। আর আমি যে পার্সলের কথা বললাম, পার্সলে কিন্তু মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল না, তার জন্যই আমি ধনেপাতা ইউজ করেছি, কেননা পার্সলে আর ধনেপাতার টেস্ট অনেকটাই এক। ধনেপাতাগুলো দিয়েও নেড়ে নিচ্ছি। এইবারে আমি দিয়ে দিলাম এই সসটা, যেই সসটাকে আমি রেডি করে রেখেছিলাম। বাটিটাকে ধুয়ে একটু পরিমাণে জল আমি এতে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু বরাবর হাই আছে। এরপরে এই সসটা সুন্দর করে ফুটে উঠলেই, দেখতে পাচ্ছেন সুন্দর ফুটে উঠেছে, এবার এতে আমি সেদ্ধ করে রাখা সমস্ত ম্যাগিগুলো দিয়ে দেবো। আপনারা যদি পাস্তা, স্প্যাগেটি যেটা দিয়েই রান্না করুন না কেন, এই সময় সেই পাস্তা বা স্প্যাগেটি যেটা দিয়ে রান্না করবেন, এই সময় ম্যাগির বদলে পাস্তা বা স্প্যাগেটি সেটা দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি। দেখুন খুব সুন্দর করে নাড়বেন যাতে কোনো জায়গায় বাদ না থাকে। আর এই ম্যাগিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একদম হাই করবেন না। প্রথম থেকে পুরো রান্নাটা হাই ফ্লেমে হলেও
এই সময়টাতে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন। ধীরে ধীরে করে নেড়ে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে গেছি। রেডি হয়ে গেছে আমার আজকের মতো অ্যালিও ওলিও ম্যাগি। এবার টাইম এটাকে সার্ভ করার। এই যে আমি নিয়ে চলে যাচ্ছি অভিককে দিতে। দেখা যাক ও খেয়ে কি বলে। বাহ, দারুণ হয়েছে।